আজ মা তৈরি করে দেখাবে কি করে খুব মজাদার স্বাদের পারফেক্ট পায়েস তৈরি করা যায়। আজকের এই পায়েসটি কিন্তু খুবই সহজ এবং অনেক মজাদার। আজকের এই রেসিপিটি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি পায়েসটি তৈরি করতে পারবেন। তো পায়েস তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছে দুধ। এখানে 3 লিটারের মতো দুধ নিয়েছে। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিল দারচিনি আর এলাচ। এখানে পরিমাণটা বেশি দিয়েছে কারণ দুধের পরিমাণ এখানে বেশি। তো এবার এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। ঠিক যখন 2-3 বার বলক চলে আসবে এবং আপনারা একদম সর্বোচ্চ 4 বারের মতো বলক দিয়ে নিতে পারেন। বলকটা যখন দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। তো এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ মতো চাল দিয়েছে। আর এবারের বলক সহ কিন্তু মোট এই দুধটাতে 4 বারের মতো বলক দেওয়া হয়েছে। তো এবার দিয়ে দিতে হবে এই দুধের মধ্যে সেই চালটা। আর চালটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছে। এখানে 3 লিটার দুধের জন্য 1 কাপ পরিমাণ মতো চাল নিয়েছে। তো এভাবে করেই কিন্তু আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। দিয়ে দিল স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু ব্যালেন্সে আসে। এবার কিছুক্ষণ নাড়িয়ে দিচ্ছে। আর পায়েস যত ভালো করে বেশি করে নাড়ানো হবে ততই কিন্তু টেস্ট আসবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে দুধটা কিন্তু একদমই টেনে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। যদি পায়েস রান্নার ক্ষেত্রে চিনিটা আগে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চালটা গলবে না, একদম শক্ত শক্ত থাকবে। তার জন্যই চালটাকে 80%-এর মতো বা তার থেকেও একটু বেশিক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে চিনি। আর এখানে এই পায়েসে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়েছে। আপনারা মিষ্টিটা বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। তো চিনিটা দেবার পরে কিছুক্ষণ জাল করে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এখানে পছন্দ মতো বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন ঠিক এই পর্যায়ে। তো এখানে শুধু মা কিশমিশটাই দিয়েছে। আর এখানে বেশি করেই কিশমিশটা দিয়েছে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন। তো এবার কিশমিশটা দেবার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছে। তো এটা এখনও কিছুক্ষণ জাল করে নিবে। আর এখন একটা গোল চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটার ঘনত্বটা কীরকম হয়েছে আর চালটা কতটুকু সেদ্ধ হয়েছে। আর আজকের এই পায়েসটার ঘনত্ব কিন্তু একটু পাতলা রেখেছে। আপনারা চাইলে কিন্তু দুধটা আরও একটু টানিয়ে নিতে পারেন। তো এ পর্যায়ে পায়েসটা রান্না একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে দিল। আর এখন এই পায়েসটাকে সার্ভ করার পালা। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই মজাদার স্বাদের পায়েসের রেসিপিটি। আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়ে গার্নিশিংটা করে নিতে পারেন। তো আশা করছি আজকের আমাদের এই পায়েসের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই মমস চ্যানেল রান্নার ইচ্ছে অ্যান্ড ফলো দ্য ফেসবুক পেজ।